যিনি বাবরি মসজিদ তৈরি করতে যাচ্ছেন উনার মাথা কেটে নেওয়ার হুমকি পর্যন্ত এসেছে। বিস্তারিত দেখুন। মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির 9 ডিসেম্বর 12টার সময় বাবরি মসজিদের শিলান্যাস করবেন, আর এই শিলান্যাস করতে গিয়ে এর আগে বাধা পড়ে গেল। বাবরি মসজিদ যিনি তৈরি করতে যাচ্ছেন উনার বিরুদ্ধে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছেন। 1 কোটি টাকার বিনিময়ে উনার মাথা কেটে নেওয়ার হুমকি পর্যন্ত এসেছে। ফলে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির কি বললেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখে নিন আর সবাইকে দেখার সুযোগ করে দিন। জয় হিন্দ, জয় ভারত। আমি বলছি, আমি হুমায়ুন কবির, এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হলেও কোনো শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙ্গাতে মসজিদ করা থেকে বিরত করে। কোনো শক্তি থাকবে না। যার ক্ষমতা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট এবং করব। কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো ইউপির যে উমা ভারতীজি, এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন বলে হিন্দিতে বলেছে ওর বেটা এক মিটা লেঙ্গে অযোধ্যা না মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করবো আগে আসতে বলুন। আর যে আমার মাথা কাটার জন্য বলেছে 1 কোটি টাকা, আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে, আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে। আমি কারো মাথা কাটবো আপনাদের সামনে বলছিও না, ভবিষ্যতেও বলবো। কিন্তু যে আমার মাথা কাটার 1 কোটি টাকা, মুসলমান সমাজের লোকেরও টাকা আছে, তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে। এখানে রাজ্যপাল এসছেন, ওনার কি কাজ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার? রাজ্যের নির্বাচিত সরকার আছে, তিনি এখানে এসে বলছে রাম মন্দিরের যখন গতবারে ছাগরদিঘিতে শিলান্যাস হলো তখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়নি। আবার এখানে 6 তারিখে আমি বাবরি মসজিদের করবো। এখানকার সরকার রাজ্য কমিটির সদস্য বিজেপির, তিনি এক সভাপতি এই জেলার, সে বলছে আমি 6 তারিখে বহরমপুরের কোন আশপাশে করব। আমি তো বলেছি ওয়েলকাম করুন, কোনো অসুবিধা নেই, ঘরে ঘরে করুন রাম মন্দির। কিন্তু আমার মসজিদও পাড়ায় পাড়ায় আছে। আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল, কিছু করসেবক ভেঙে দিয়েছে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। কোনো শক্তি আমাকে রুখতে